আজকে আমরা জানবো এসডব্লিউএল এবং ডাব্লিউএল এর মধ্যে মূল পার্থক্যটা কি। প্রথমে যদি আমরা এসডব্লিউএল এর একটু ফুল ফর্মটা জেনে নিই, যেমন সেফ ওয়ার্কিং লোড, আর ডাব্লিউএল এর ফুল ফর্মটা হলো ওয়ার্কিং লোড লিমিট। সাধারণত যে সকল মেশিনারিজ বা যন্ত্রাংশ দিয়ে লোড উত্তোলন করা হয় অথবা বারবাহী কোনো যন্ত্র বা মেশিনের ক্ষেত্রে এই এসডব্লিউএল এবং ডাব্লিউএল সিস্টেমটি ব্যবহার করা হয়। আমরা যদি একটু ডিটেলস জানার চেষ্টা করি তাহলে এই বিষয়টা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমরা যদি একটু দেখি যে এসডব্লিউএল অর্থাৎ কোনো বারুত্তোলক অথবা বারবাহী কোনো যন্ত্রের গায়ে যদি এসডব্লিউএল লেখা থাকে সেটা দ্বারা আসলে কি বোঝায়। মূলত ওই যন্ত্রাংশ অথবা মেশিনারিজ ওই পরিমাণ লোড উত্তোলন করতে পারে নিরাপদে, কিন্তু তার আলটিমেট লোড উত্তোলন ক্ষমতা কত সেটা কিন্তু বোঝা যায় না। সাধারণত এসডব্লিউএলটা ওই আলটিমেট ক্ষমতার চাইতে 20 অথবা 25% মার্জিন ধরে হিসাব করা হয়, অর্থাৎ 20 অথবা 25% হাতে রেখে তার সেফটি মার্জিনটা বিবেচনা করে তখন তার এসডব্লিউএল নির্ধারণ করা হয়। কিন্তু এ থেকে কিন্তু আমরা যারা ব্যবহার করছি তারা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে আসলে ওই মেশিন বা যন্ত্রাংশটা সর্বোচ্চ কি পরিমাণ লোড নিলে ফেল করবে। এইটা হলো এইচডব্লিউএল এর একটা সমস্যা। এছাড়াও এইচডব্লিউএল অপেক্ষাকৃত একটু পুরাতন পদ্ধতি, আর বর্তমান সময়ে সাধারণত এসডব্লিউর পরিবর্তে ডাব্লিউএলএলটা বেশি ব্যবহার করা হয়। ডাব্লিউএলএল এর সুবিধা কি? ডাব্লিউএল যেহেতু ওয়ার্কিং লোড লিমিট, অর্থাৎ কোনো ম্যানুফ্যাকচারার যখন কোনো বারবাহী যন্ত্র অথবা উত্তোলক যন্ত্র তৈরি করে তখন কিন্তু তারা ল্যাব টেস্টের মাধ্যমে সর্বোচ্চ কি পরিমাণ লোড ওই মেশিন বা যন্ত্রের উপরে দিলে সে ফেল করবে সেটা তারা নির্ণয় করে। যার ফলে হয় কি, আমরা কিন্তু কোনো একটা যন্ত্রের গায়ে যদি ডাব্লিউএল লেখা থাকে তাহলে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে আসলে এই পরিমাণ লোড দিলে এই মেশিন বা এই যন্ত্রটা ফেল করবে। এতে আমাদের সুবিধা হয়। অতএব আমাদের মার্জিন যদি আমরা রাখতে চাই সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়, এবং এই উত্তোলক যন্ত্র বা বারবাহী যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা সম্পর্কে আমার একটা ধারণা থাকে, যার ফলে হয় কি আমার ডিসিশন নিতে সুবিধা হয়। এই কারণেই এসডব্লিউএল এর চাইতে বর্তমান সময়ে ডাব্লিউএলটা বেশি প্রিফার করা হয় বা অনেক বেশি ইউজ করা হয়। আমরা যদি একটু এই উদাহরণটা দেখি, যে আমরা এখানে একটা শ্যাকেলের ছবি দেখতে পাচ্ছি, শ্যাকেলের গায়ে লেখা আছে তার এসডব্লিউএল হলো 2 টন। তা এখন এটা থেকে আমরা কি বুঝলাম যে সে নিরাপদে 2 টন তুলতে পারে, এটা সত্য, কিন্তু সে সর্বোচ্চ কি পরিমাণ লোড তুললে সে ফেল করবে এটা কি বোঝা যায়? কোনোভাবেই বোঝা সুযোগ নেই। তাহলে এটা আমাদের জন্য একটা গোলক ধাঁধা রয়ে গেল। কিন্তু আমরা যদি এই সাইকেলটা দেখি, তার গায়ে লেখা আছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে 30 টন লোড উত্তোলন করতে পারে, অর্থাৎ তার ডাব্লিউএলএল দেওয়া আছে 30 টন। তার মানে আমি কিন্তু এইখান থেকে একটা ক্লিয়ার মেসেজ পাইলাম যে এই সাইকেলে 30 টন লোড সর্বোচ্চ উত্তোলন করতে পারে, অর্থাৎ আমার আলটিমেট সীমাটা জানা থাকলো। এতে কিন্তু আমার ডিসিশন নিতে অথবা আমার প্ল্যান করতে সুবিধা হয়। এসডব্লিউএল এবং ডাব্লিউএল এর এই আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে মূলত এই দুইটা সিস্টেমের মধ্যে পার্থক্যটা কোথায়। আশা করি এখন থেকে আপনাদের এসডব্লিউএল এবং ডাব্লিউএল নিয়ে কোনো সমস্যা হবে না। দুইটাই ব্যবহার হয়, দুইটাই আমাদের এই ক্ষেত্রে কাজে লাগে। তবে আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রিফারেবল হলো ডাব্লিউএলএল, কারণ এখানে যেহেতু আমার আলটিমেট সীমাটা জানা থাকে সেই ক্ষেত্রে আমার ডিসিশন নিতে বা প্ল্যান করতে অনেক বেশি সহজ হয়ে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।